اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা রমাদানের ছুটির আগে আলোচনা করছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে, রিয়া এবং সুমআ নিয়ে দুইটা বিষয়। যারা হয়তো অনেকে ভুলে গিয়ে থাকবেন, যেহেতু অনেকদিন পরে আমরা আবার আলোচনা করছি, এই জন্য একটু মনে করিয়ে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা কবিরা গুনাহ আলোচনা করতে গিয়ে এই মুহূর্তে যে কবিরা গুনাহটা নিয়ে আলোচনা করছি, এটা মূলত আমরা যে নামে চিনি, এটা হচ্ছে রিয়া, প্রদর্শন করা, আত্মপ্রদর্শন। অর্থাৎ কেউ যখন তার কোনো আমলকে ইখলাসের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য না করে, দেখা যায় যে বান্দাদের প্রশংসা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, লোক দেখানোর জন্য একটা কাজ করে, এটা হচ্ছে রিয়া। এটার সাথে আরেকটা বিষয় রিলেটেড, সেটা হচ্ছে সুমআ। এটা এমনিতে আ বাংলাতে মানুষ বলে কম, কিন্তু এইটা প্রায়োগিক বাস্তবতা আছে। সেটা সুমআ মানে হচ্ছে, এটা হচ্ছে লোক শোনানো কাজ বলতে পারি আমরা। অর্থাৎ একটা হচ্ছে কাজ দেখানো। মানুষ যখন কোন নিয়ে এক আমল করে, সেই আমলটা সে চায় মানুষ এটা দেখে তার প্রশংসা করুক। তার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না। তখন এটা হচ্ছে রিয়া। আর এটার সাথে রিলেটেড হচ্ছে সুমআ, অর্থাৎ লোক শোনানো কাজ। এমন কোনো কথা, কাজ, এমন ধরনের কোনো কথা সে বলল বা কিছু আ শ্রবণগত কোনো আমল হতে পারেন, যেটা তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এটা শুনে তার প্রশংসা করুক। যেমন ধরেন, আ কেউ খুব কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুললিত কণ্ঠে তার তিলের সাথে তেলাওয়াত করে। আবার আরেকজন মানুষের বাহবা পাওয়ার জন্য আ একদম সংগীত চর্চা করে কোরআনের আ তিলাওয়াত রেকর্ড করে হয়তো ছাড়ছে। লাইক পাওয়ার জন্য, মানুষের কাছে YouTube এ বা অন্যান্য মাধ্যমে বেশি, বেশি ছড়িয়ে আর্ন করার জন্য, এটা তার চিন্তা থাকে। বা কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাওয়া হচ্ছে। এর বিপরীত হচ্ছে কেউ এইজন্য ওয়াজ করে যেন এর মাধ্যমে মানুষ আ মা মানুষ সন্তুষ্ট হয়ে যায়, মানুষকে খুশি করতে পারে, মানুষের প্রশংসা পায়। তো সেইজন্য এক তো হচ্ছে যে তার যে বাহ্যিক attire, এটা সে এক ধরনের আকর্ষণীয় করার চেষ্টা করে, যাতে মানুষ দেখে খুশি হয়ে যায়। খুব সুন্দর দেখতে। আরেকটা হচ্ছে যে উনি খুব স্টাইলিশ। আবার উনার উপস্থাপনা খুবই সুন্দর। এবং আরেকটা হলো এই যে উনি নিজের যে কণ্ঠস্বর, নিজের যে বাচনভঙ্গি, এটার পরিবর্তনের সর্বাত্মক চেষ্টা এইজন্য করেন যেন বাদিরতার দাম থাকে এবং মানুষের কাছে সহজে পৌঁছাতে পারে। সহজে পৌঁছানোর উদ্দেশ্য হয়ে দাওয়া না। মনে রাখবেন যে এই ২ টা বিষয়, যে গুড লুকিং হওয়া, সুন্দর হওয়া, আ সুন্দরভাবে কথা বলা, এটার যদি উদ্দেশ্য এটা হয় যে এর এর ফলে সমাজের একটা শ্রেণী সহজে কবুল করবে এবং মানুষের কাছে দ্বীনের দাওয়াটাকে সুন্দর করে পৌঁছে দেওয়া হবে, তাহলে এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা আত্মিক বিষয়। কার অন্তরে কি আছে, এটা তোমরা বাইরে থেকে বলতে পারবো না। আমরা সিনারিও আলোচনা করছি। এটা মনে রাখতে হবে। জেনারেলাইজেশন এর প্রয়োজন নাই। স্পেসিফিকলি কারো উপরে আরোপ করার প্রয়োজন নেই। আমরা শুধু কি করব? বিষয়টা বোঝার চেষ্টা করব। তো একটা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনকে পৌঁছে দিবে। এইজন্য যেন আপনারা জানেন যে মানুষ অনেক ধরনের হয়। যারা একদম গ্রাম্য ধরনের মানুষ, তারা আমার আপনার বাংলা হয়তো বুঝবেও না। এটাই বাস্তবতা। কারণ মানুষ বিভিন্ন ধরনের। তো তাদের কাছে যাওয়ার মতো কিছু মানুষ থাকে। আবার যারা শহুরে শিক্ষিত সম্প্রদায়ে থাকে, তারা আবার সেইসব ব্যক্তিদের ওয়াজ পছন্দ করে না। তাদের দরকার লেকচার। তো তাদের জন্য হয়তো কেউ আলাদাভাবে একটু আকর্ষণীয় ভাবে উপস্থাপন করলেন নিজেকে। সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে এটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি উনি লাভ করতে পারেন। কারণ উনি চান হচ্ছে কোরআন সুন্নাহর যে দিন, যে ইলম, এটা মানুষের কাছে পৌঁছে দিতে। আবার আমি একটু আগে যেমন বলছিলাম, দেখা যাবে যে গ্রাম্য ধরনের মানুষ, তাদের কাছে কথা একভাবে বললে তারা ভালো বোঝেন। সুর করে বললে বোঝেন। ওটার বলার কিছু বাচনভঙ্গি আছে, সেটা হলে তারা পছন্দ করে। এর বিপরীতে শহুরে শিক্ষিত সম্প্রদায়, তারা ভাই পছন্দ করেন না। তারা পছন্দ করেন তাদের ভাষায় কথাটা। সেভাবে যখন কেউ চেষ্টা করছে এইজন্য যে যেন দাওয়াটা ফলপ্রসূ হয়, সমস্যা নেই। কারণ তার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। এর বিপরীত হলো এখানে রিয়া এখানে আসছে।
তো যখন কেউ এর জন্য গুড লুকিং হওয়ার চেষ্টা করে যে মার্কেটে দাম ভালো হবে, প্রাইস ভালো পাওয়া যাবে, মাহফিলে বেশি টাকা নেওয়া যাবে, ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। এবং আরেক দিক দিয়ে হচ্ছে আ তার উদ্দেশ্য হচ্ছে এইজন্য সে তার বাচনভঙ্গিকে সুন্দর করছে। হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে প্র্যাকটিস করছে। মুখের বক্তব্যটাকে অনুসরণ করছে। মূল উদ্দেশ্য হচ্ছে এটা যেন ওই আগের কথায় বাজারে তার কাটতি ভালো হয়। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্ট। দাওয়াকে ছড়িয়ে দেওয়া। মূল উদ্দেশ্য হচ্ছে এটা তার একটা ক্যারিয়ার বিল্ড আপ করা। তখন এই জায়গাটাতে রিয়া এবং সুন্নাত চলে আসে। একই আমল। রিয়া এইজন্য খুব ভয়ানক বিষয়। আমি আগে আলোচনা করেছি। অত্যন্ত ভয়ানক বিষয় এইজন্য যে আ একই আমল যেটা যদি ভিতরে অন্তরে ইখলাস থাকে তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে যাচ্ছে। আর যদি ইখলাসের জায়গায় বান্দার পছন্দ, বান্দার সন্তুষ্টি, মানুষের পছন্দের উপর আগ্রহ থাকে যে মানুষ যেন পছন্দ করে, মানুষকে যেন সন্তুষ্ট করতে পারি। এটা যখন হয়ে যায় তখনই বিষয়টা রিয়া এবং সুমায়ার দিকে চলে যায়। তো এইজন্য বিষয়টা খুবই ক্ষতিকর এবং খুবই সতর্কতার বিষয়। আমি পরে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব যে সালাফরা এই বিষয়ে কি বলেছেন। এটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেখবেন যে এই বিষয়টা নিয়ে সালাফরা কত সতর্ক করে গিয়েছে। তো যাই হোক আমরা এই ভূমিকা হিসেবে আলোচনা করলাম যেহেতু বেশ অনেকদিন পরে আমরা আবার এটা রিজিউম করছি দার্স। আগের আলোচনাকে ভুলে গিয়ে থাকবে না। তো তাহলে আমরা রিয়া সম্পর্কে বুঝলাম, সময় সম্পর্কে বুঝলাম। তো এই বিষয়ে আমরা এর আগে আলহামদুলিল্লাহ গতদিন শেষ দর্সে আমরা ৫ টা আয়াত আলোচনা করেছি এবং এটা তাফসীরে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো আজকে আমরা এই বিষয়ে হাদিস থেকে আলোচনা শুরু করব। কিছু হাদিস আছে যেটা একদম রিয়া সম্পর্কে সরাসরি আলোচনা করেছে। কিছু হাদিস আছে ইঙ্গিত দিয়েছে। আমরা ২ ধরনের হাদিসই দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি এর আগেও বলেছি যে আসলে দিনের জন্য যা প্রয়োজনীয় আলহামদুলিল্লাহ কোরআন, সুন্নাহ এবং সালাফের বাণীর ভিতরে তাতে এত চমৎকার কথাবার্তা আছে যেটা পরবর্তী যুগের মানুষদের থেকে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে বেনিয়াজ করে দিয়েছে। অর্থাৎ কেউ যদি আলহামদুলিল্লাহ খুব ভালোমতো কোরআন বুঝে তাফসীর সহ আ মুফাসসিরিনদের যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো সহ পড়ে, হাদিসগুলা পড়ে, তার ব্যাখ্যা প্রাচীন আলিমদের থেকে পড়ে। এবং সালাফের যে আকওয়াল তারা যে এই বিষয়গুলো নিয়ে যা বলেছেন এগুলো ভালোমতো মনোযোগ দিয়ে পড়ে তাহলে আলহামদুলিল্লাহ সে তার জীবনের পাথেয় পেয়ে যাবে। তো আমি বরাবরই প্রত্যেকটা বিষয় আলোচনা করার জন্য চেষ্টা করি। এই ৩ টা বিষয় আপনারা একটু খেয়াল করবেন যে আমার স্ট্যান্ডার্ড এটাই। আমি বরাবরই ৩ টা বিষয়কে সামনে রাখার চেষ্টা করি। তো আমরা এবারও আয়াত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এখন একটা হাদিস থেকে আমরা দেখব। সহিহ বুখারীর ৬৪৯৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ওয়া মান ইউরাই ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি।" এটার মানে হলো এই যে মুলা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন যে অর্থাৎ যে এইজন্য কোন ইবাদত করে বা কোন কাজ করে যে তার উদ্দেশ্য হচ্ছে সে লোকজনকে শোনাবে। অর্থাৎ মান সাম্মা আল্লাহু বিহি মান সাম্মা যে এইজন্য একটা আমল করছে, কিছু বলছে, দিনী কথা বলছে বা যাই করছে না কেন তার উদ্দেশ্য হচ্ছে এটা যেন মানুষ শুনবে। মানুষ শুনে ভালো হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে সাম্মা আল্লাহু বিহি আল্লাহ তাআলা এটা মানুষের সামনে তার এই লোক শোনানোর যে উদ্দেশ্য এটাকে প্রকাশ করে দেবে। এটা গোপন থাকবে না। এটা গোপন থাকবে না। এই যে সে যে মানুষকে শোনানোর জন্য এগুলো করে এটা আজও কালো প্রকাশ হয়ে যাবে। গোপন থাকবে না। একই রকম ভাবে ওয়ামা ইউরাইল্লাহু বিহি যে লোক দেখানোর জন্য কোন ইবাদত করে। আল্লাহ তাআলা এই লোক দেখানোর যে উদ্দেশ্য এটাকে প্রকাশ করে দেবেন। আ এবং কোন আলিম এভাবে বলেছেন যে অর্থাৎ ইউযহিরু সারিরাতুহু আলা রুউসিল খালায়েক সকল সৃষ্টির সামনে তার এই যে গোপন বিষয়টা প্রকাশ হয়ে যাবে। কেয়ামতেও হবে ১ম কথা। কেয়ামতেও তো অবশ্যই হবে। কারণ কেয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে। কোন কিছু গোপন থাকবে না সেদিন। আর দুনিয়াতেও মানুষের সামনে কোন না কোন ফর্মে এটা আসলে প্রকাশ পেয়েই যায়। অর্থাৎ কেউ মনে করতে পারে যে আমার অন্তরে আমি এমনভাবে কাজ করব যেন মানুষ সন্তুষ্ট হয়ে যায়। মানুষ দেখানোর জন্য করব। কিন্তু আমার অন্তরের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এজন্য অনেকে এরকম মনে করে যে আচ্ছা তাহলে আমি তো নিরাপদ আছি। তো বিষয়টা আসলে এমন না। এই হাদিস এই বিষয়ে ধমকি দিচ্ছে যে আখিরাতে বিষয়টা আল্লাহ তো প্রকাশ করে দিবেন, কিন্তু দুনিয়াতে প্রকাশ করে দিবেন। কারণ এখানে এমন কোন কায়েদ নাই যে থেকে বুঝা যায় যে না দুনিয়াতে হবে না। দুনিয়াতে হবে। এবং এটা অনেক আলিম এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। যে আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিবেন যে সে আসলে এই কাজটা আ মুরাইয়া অর্থাৎ রিয়া হিসাবে মানুষকে দেখানোর জন্য যেটা আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। এইজন্য দেখবেন
যে যাদের মধ্যে ইখলাস আছে, আলহামদুলিল্লাহ ওইটা মানুষের কাছে আসলে থাকে। মানুষ বুঝে, মানুষ অনুভব করে। অন্যদিকে যাদের মধ্যে এই ইখলাস নাই, যাদের মধ্যে রিয়া থাকে, সেটাও মানুষ কোন না কোন ফর্মে বুঝে। এটা সত্য যে আপনার মনে হবে যে আচ্ছা একই মানুষ হয়তো আপনার মনে হচ্ছে যে না তার এই কাজটা সঠিক হচ্ছে না, এটা রিয়া মনে হচ্ছে। আ আর আরেকজনের কাছে এরকম মনে হচ্ছে না, আরেকজনের মনে হচ্ছে না উনি খুব ইখলাসের সাথে কাজ করছেন। এর একটা কারণ, অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে দেখেন, আসলে কে রিয়ার সাথে করছে কি করছে না এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। ইয়াকিনী ভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে আমরা বলতে পারি না। আমরা কিছু লক্ষণ থেকে বুঝি। তো প্রত্যেকেই যে লক্ষণ থেকে যে জিনিসটা বুঝি, সেটা থেকে আমরা নিজেরা সতর্ক হয়ে যেতে পারি। তো আল্লাহ তাআলা যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে এই বিষয়টা অনেকটা বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ মানুষ বুঝে যায় অনেক ক্ষেত্রে এবং এই ধরনের লোকদের থেকে হয়তো দূরে থাকে। এরপরও কিছু মানুষ হয়তো তাদের আশেপাশে যাবে। এর একটা কারণ হতে পারে যে হয়তো তাদের তাকওয়ার কমতি থাকে অথবা তাদের ফিরাসত দুর্বল হয় অথবা তারা নিজেরাই আসলে পরীক্ষিত হতে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা নেন। তো তারা এদের আশেপাশে বাট যাদেরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়েছেন, যাদের ঈমানের দৌলত আছে, তারা তাদের যে ফিরাসত, তাদের যে অন্তর্দৃষ্টি এটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে এই বিষয়টা বুঝেন এবং অনুধাবন করেন এবং এই বিষয়গুলো থেকে তখন দেখবেন যে দূরে থাকার চেষ্টা করেন। এবং অবশ্যই এ ধরনের লোক খুব বেশি হয় না। এটা মনে রাখা খুব জরুরি। অধিকাংশ মানুষ এই ট্রেন্ড এর তালে নাচে। এটা কিন্তু বাস্তব। এটা এই জেনারেল ক্ষেত্রেও যা দিনী ক্ষেত্রেও তাই। আপনি দেখবেন যে মানুষ ট্রেন্ডি জিনিস পছন্দ। যেকোনো বিষয় যখন ট্রেন্ড হয় মানুষ সেটা এখন তো সোশ্যাল মিডিয়া আছে। যখন এগুলো ছিল না তখনও এক ধরনের ট্রেন্ডিং সিস্টেম ছিল। অর্থাৎ যিনি খুব প্রসিদ্ধ হয়ে যাচ্ছেন তিনি কোন বিষয়ে ওয়াইজ হিসেবে বা যেকোনো বিষয়ে মানুষ তার পিছনে দৌড়াচ্ছে। তো তার কোনো ইলমি অবদান থাকবে না থাকে এটা কিন্তু মাথায় রাখছে না। কিন্তু এটা মনে রাখবেন যে ইখলাস আছে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ আসলে তো জানে না। এই কারণে দেখবেন যে বিভিন্ন যুগে এমন অনেক মানুষ হয়তো এসেছেন যারা ওই সময় খুব প্রভাবশালী হয়েছে। কিন্তু একসময় কিন্তু হারিয়ে গেছে। আমি বলছি না যে তাদের সবারই ইখলাস নাই। থাকতেও পারে নাও থাকতে পারে। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাট যেসব যেসব আলেমরা মুখলেস ছিলেন তাদের যুগ ধরে মানুষকে উপকৃত করে গেছেন। এখনো তো করছে এবং আগামীতেও করে যাবে। আ কারণ আপনি যদি দেখেন ইসলামের ইতিহাসে আলেমের তওবায় হয়নি। অনেক আলেম এসেছেন। কিন্তু আ উম্মাহ উম্মাহ তাদের নাম মনে রেখেছে এবং তাদের কাজ দ্বারা সবসময় উপকৃত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কবুল করার পিছনে অবশ্যই ইখলাস একটা বড় কারণ। নয়তো তারা এভাবে কবুল করতেন না। আবার দেখা গেছে যে কারো নাফা, কারো উপকার এরকম যে আলহামদুলিল্লাহ এটা শুধু ইলমি লেভেলের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। সাধারণ মানুষ এদের উপকৃত। অনেক বড় আলিম আছেন যাদের কাজ খুবই উচ্চ দরের কিন্তু এরকম মানের যেটা সাধারণ মানুষ দ্বারা আসলে উপকৃত হয় না। এমন অনেক আলিম আছে আপনি নিজেরাই জানেন। এটা উল্লেখের প্রয়োজন নাই। কিন্তু এখন এমন অনেক আলিম আছেন যাদের কাজ এই মানের হয়েছে যে আলহামদুলিল্লাহ একদম সাধারণ মানুষও তাদের দ্বারা অনেক উপকৃত হয়েছেন, হচ্ছেন, হবেন ইনশাআল্লাহ তাআলা। কখনোই এতে তারা মানে এমন হয় না যে একদম বিচ্ছিন্ন থাকছেন। উদাহরণ হিসেবে দেখেন কথায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা। উনাদের যে আমলগুলো, উনাদের কাজগুলা যদি চিন্তা করেন, তারা কিছুতে এমন যেটা আসলে অনেক উচ্চমানের। তারপর আলিমরা এবং খুব ভালো আলিম ছাড়া তারা উপকৃত হওয়া, এর বাইরে ওনারা উপকৃত হতে পারেন না। কারণ ওটা বুঝতেও একটা লেভেলের নলেজ থাকে। অন্যদিকে আল্লাহ তাআলার মেহেরবানিতে কিছু কাজ উনাদের এরকম যে ডে টু ডে লাইফ এ প্রায় আমরা প্রত্যেকেই সেগুলো দ্বারা উপকৃত হই। আমি বলছি না কিন্তু আমার যে কাউকে এক্সক্লুড করে দিচ্ছি না যে অমুকের নাই না। আলহামদুলিল্লাহ সবারই যেসব বড় আলিমদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দিনের জন্য কাজ করা। আশা করি সবারই ইখলাস ছিল। আ সেটাই আমরা আশা করি। এবং আল্লাহ তাআলা সবার প্রতি রহম করুন, সবার দৃষ্টি মাফ করুন। আমি বুঝাতে চাচ্ছি যে কারোটা আল্লাহ তাআলা এভাবে অনেক বেশি আ আ উপকারী বানান, মানুষের কাছে পৌঁছে দেন। মূল কথা হচ্ছে এখানে যে আ আমি যেটা আলোচনা থেকে এখানে আসছিলাম সেটা হলো যে কেউ রিয়া করবে এবং মনে করবে যে না এটা মানুষ জানবে না, বুঝবে না বিষয়টা এরকম না। এটা যার বুঝার বুঝেই যায়, যারা জেনেই যায়। হ্যাঁ, এটা ঠিক যে অন্তত কেউ দেখছি না কাজেই কেউ ইয়াকিনী ভাবে বলতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। মানুষের সামনে এটা থাকে আসলে। এটা একদম যে গোপন হয়ে যায় এটা এমন না। কাজে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যেন এটা মনে রাখি যে আমাদের অন্তর আর কেউ বুঝুক না বুঝুক আল্লাহ তাআলা বুঝেন। এই প্রসঙ্গে একটা মজার কথা মনে পড়ল। মজার এবং প্যাথেটিক। মজার এইজন্য বিষয়টা আসলে খুব অদ্ভুত এবং প্যাথেটিক এইজন্য যেটা হওয়া উচিত ছিল না। সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর রহমতে আকীদা নিয়ে অনেক কথা বলে ফেলছি। কিন্তু আকীদা যে আসলে কত গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ তাআলা আস-সামি' তিনি আল-বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা এবং সর্বদায়ী, সাময়িক সর্বদায়ী। বান্দার অন্তরে কোন কথা উদিত যেটা হয়, যেটা হবে সবই আল্লাহ তাআলা চান। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আমার কলেজ লাইফে তার সাথে কথা হচ্ছিল। সে আমার কাছ থেকে ১ম এই কথা শুনল। সুবহানাল্লাহ! মানে তার ধারণা ছিল যে মানুষ যখন কোন কিছু করে শুধু তারপরে আল্লাহ তাআলা সেটা জানেন। ভয়ানক কথা লাগছে, তাই না?
তো সে আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু এই নলেজটা যেহেতু তার মধ্যে নাই, সে এতদিন তার মনকে যেভাবে পরিচালিত করছিল, এখন থেকে ইনশাআল্লাহ সেভাবে করবে না। এই হলো পার্থক্য। এজন্য আকীদার নলেজটা খুব জরুরি, খুবই জরুরি। তো এই প্রসঙ্গটা আমার মনে পড়লো এটা বোঝানোর জন্য যে দেখেন, আমরা এমন যেন মনে করে না বসি, যেটা আমার সে বন্ধু করেছে। আমাদের অন্তরে কি চলছে না চলছে আল্লাহ তাআলা জানেন। তা আমাদের সতর্ক হতে হবে। আমরা যেন আমাদের আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নেক আমল, দিনী আমল। কোনভাবে যেন এটা লোক দেখানোর কোন প্রয়াস না হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন। এবং এই প্রসঙ্গে এর পরের হাদিসটা উল্লেখ করতে যাচ্ছি, যেটাও সহিহ বুখারী 2810 নম্বর হাদিস এবং আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। এটা এক হিসেবে খুবই ভয়ানক হাদিস। যদি আপনি খোলা মনে বোঝার প্রত্যয় নিয়ে চিন্তা করেন, এটা আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কি কঠিন সতর্কবার্তা রয়েছে। ইসলামে সবচেয়ে বড় আমল আসলে, সবচেয়ে বড় আমল। অবশ্যই সালাত অনেক বড় আমল। সবচেয়ে বড় হিসাবে আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় তো সালাতই, কালিমার পরে। তো কিন্তু এমনিতে যখন সামগ্রিকভাবে আমলের কথা আসে, অনেক সময় বিভিন্ন হাদিসকে অনেক বিভিন্ন আমলকে অনেক গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন হাদিসে। এর মধ্যে একটা আমল কি আমরা জানি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। কারণ আল্লাহর রাস্তায় জিহাদ করা আ এরকম ক্রিটিক্যাল একটা আমল, যেখানে মানুষের জীবন রিস্কে পড়ে যায়। এজন্য যে কেউ তো আর এটা করে উঠতে পারে না। কারণ মানুষ যখন জিহাদে বের হচ্ছে, জানা বিষয় সে শহীদ হতেই বের হচ্ছে। কোন আর্মি তো আসলে জান নিয়ে ফিরে আসবে এই চিন্তা করে যুদ্ধে যায় না। ইভেন সেকুলার আর্মি এটা জানা বিষয়। যে মারবে অথবা মরবে। এটা ছাড়া অপশন তো আসলে থাকে না। তো যুদ্ধ এরকম। তো একজন মানুষ আল্লাহ তাআলার জন্য তার জীবন দিয়ে দিচ্ছে। এটা অনেক বড় বিষয়। অনেক বড় বিষয়। তো সেই রকম ত্যাগের আ আ তামান্না থাকা, তার সেই দৃঢ়তা থাকা, এটা চারটিখানি বিষয়। সবাই পারে না। এটি বাস্তব। আলহামদুলিল্লাহ যারা সালাত আদায় করে অনেক বড় নিয়ামত। মানে এটা হচ্ছে আপনার দিনের ভিত্তি। এটা ছাড়া তো দিনই থাকে না। কিন্তু এমন অনেক মানুষও দেখা যাবে যদি জিহাদের ডাক আসে কখনো, এদিকে ধরেন গভর্নমেন্ট বলল যে আমরা জিহাদ করব দেশের বিরুদ্ধে। একটা আলেমরা ফতোয়া দিল, হ্যাঁ আমরা করব। তখন সবাই মিলে মাশাআল্লাহ রেডি হচ্ছে। তারপরে দেখবেন যে অনেক প্র্যাকটিসিং মানুষ যাওয়ার সাহস পায় না। এটাই বাস্তব। এর বাস্তবতা স্বীকারের সুযোগ নেই। তাহলে এটা এত বড় আমল। কিন্তু দেখেন এত বড় একটা আমলও রিয়ার কারণে কি হয়ে যেতে পারে? বাতিল হয়ে যেতে পারে। আ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার এক ব্যক্তি এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি প্রশ্ন করলেন যে আর-রাজুলু ইয়াকাতিলু লিল মাগনাম ওয়ার-রাজুলু ইয়াকাতিলু লিয-যিকর ওয়ার-রাজুলু ইয়াকাতিলু লিইউরা মাকানুহু ফামান ফি সাবিলিল্লাহ। তিনি ৩ ধরনের লোকের কথা বললেন। ৩ ধরনের লোক। এই হাদিসটা সহিহ মুসলিমেও আছে এবং আ আলাদা আ কিছু শাব্দিক পার্থক্য আছে। আমি এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আগে মূল সহিহ বুখারী যেটা বলতে চাচ্ছি এইটা থেকে আমি, তো তার প্রশ্ন হচ্ছে ৩ ধরনের লোক। ১, এমন ব্যক্তি যে এই শত্রুর বিরুদ্ধে জিহাদ করছে, লড়াই করছে গানিমাতের জন্য। অর্থাৎ জিতে গেলে সম্পদ হাসিল হবে এটার জন্য। তার ইচ্ছা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া না। তার ইচ্ছা কি? গানিমত পাওয়া। আরেক ব্যক্তি লড়াই করছে এইজন্য লিযযিকর, অর্থাৎ মানুষ আ তার যে বীরত্ব এটা মানুষ এটার প্রশংসা করবে। মানুষ এটা নিয়ে কথা বলবে। এটা হচ্ছে সুবহান। অর্থাৎ এই যে লোক শোনানোটা। মানুষের কাছে তো সেই বীর ছিল, সেই বীর। এই করেছে, ওই করেছে। জিহাদের মধ্যে শত্রুদের উড়িয়ে দিয়েছে। এই মানে এগুলো মানুষের কাছে যাবে। এইটা তার উদ্দেশ্য। আরেকটা হচ্ছে ইউকাতিলু লিইউরা মাকানাহু। আরেকজন এইজন্য লড়াই করছে যেন তার যে অবস্থান এটা মানুষের সামনে প্রকাশ পায়, মানুষ সেটা দেখে। অর্থাৎ এটা হচ্ছে রিয়া। আগেরটা ছিল সুমআ। অর্থাৎ মানুষ যেন শোনে, জানে, দূর পর্যন্ত তার গল্প ছড়ায়। আরেকজন করছে এইজন্য যে মানুষ দেখে। অর্থাৎ ওই জায়গাতে যারা উপস্থিত, যারা লড়াইয়ের ময়দানে আছে তাদের সামনে সে বড় বীর হিসেবে পরিচিত হবে। দেখাবে, "দেখো আমি কত বড় বীর।" এই ৩ ধরনের এই ৩ ধরনের লোক সম্পর্কে এখানে এই ব্যক্তি এসে জিজ্ঞেস করেছেন। আবার কোন আ আ ইমাম আ'মাশ রাহিমাহুল্লাহ তাআলা যে রিওয়ায়াত ওখানে আছে ইউকাদুল হামিয়াত। অর্থাৎ কেউ যখন তার সাথীদের জন্য, তার গোত্রের জন্য, গোত্রপ্রীতির জন্য, দেশের জন্য নাকি? আচ্ছা এরকম যুদ্ধ করে।
আবার আরেকটা রেওয়ায়াতে এরকম এক্সট্রা আছে যে ইউকাতিলু গাদাবান, অর্থাৎ নিজের নাফসের জন্য রাগে হয়তো তার উপর আক্রমণ হয়েছে, লাইক এই যে পরিবারের কেউ উড়ে গেছে তাই আমিও এখন লড়াই যাব। তাই না? যে শত্রু দেশ কুফাররা ধরেন হামলা করবে। আমি মানে সাধারণ সেকুলার লড়াই বাদ দিচ্ছি। দিনই লড়াই বলছি। ধরেন কুফার এসে হামলা করবে। এতদিন তার জিহাদে যাওয়ার কোনো শখ ছিল না। এখন পরিবারের ১-২ জন লোক উড়ে গেছে, এখন তার রাগ হয়েছে, ক্ষোভ, ক্রোধ, এটার জন্য সে গেছে যুদ্ধ করতে। তো এই এক ধরনের আছে। অর্থাৎ বেশ কয়েকটা টাইপ আছে। এইজন্য ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে বলছেন যে অর্থাৎ এই বিভিন্ন রেওয়ায়াত গুলো যদি আমরা দেখি, এটা থেকে হাসিল হচ্ছে, এখান থেকে আমরা দেখছি যে ৫ রকমের এই ধরনের লড়াইয়ের এখানে আসলে সবগুলো রেওয়ায়াত দেখলে বোঝা যায় আলোচনা আছে। একটা হচ্ছে গনিমতের জন্য, একটা হচ্ছে বীরত্ব প্রকাশ করার জন্য, একটা যেটা বীরত্বের গল্প লোক মুখে ছড়াবে। আরেকটা হচ্ছে রিয়া, উপস্থিত যারা আছে তাদেরকে তার বীরত্ব দেখানোর জন্য, দুটার মধ্যে হলো পার্থক্য। আরেকটা হচ্ছে নিজের সঙ্গীদের জন্য, পরিবারের জন্য, গোত্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে লড়াই। আরেকটা হচ্ছে ক্রোধে, রাগে, ক্ষোভে যখন কেউ লড়াই। মানে অনেকগুলো টাইপের লড়াই আমরা এখানে বিভিন্ন রেওয়ায়াত থেকে দেখছি। তো এই সবগুলো রেওয়ায়াত যখন আমরা এক করব তখন এরকম বর্ণনা পাবো। আরেকটা রেওয়ায়াত মানে এই বাকি অংশগুলো যে বর্ণনাগুলোতে আছে, যেমন নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, উনারা আলাদা, আলাদা সনদে এভাবে বর্ণনা করেছেন। সেখানে এরকম একটা আছে, সহিহ মুসলিমে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়েছিলেন। এই প্রশ্নে যে ফারাফা'a রা'সাহু ইলাইহি, তিনি উপরে তার দিকে তাকিয়েছেন প্রশ্ন শোনার পর। তখন আল্লাহ রাসূল বললেন, তিনি যখন জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলাল্লাহ, এর মধ্যে কোনটা ফি সাবিলিল্লাহ, কোনটা আসলে আল্লাহ তাআলার জন্য? এখন দেখেন একটা লোক তার শরীর নিয়ে জিহাদের ময়দানে, তাই না? পুরো শরীর তো ওখানেই আছে, বাইরে তো আর নাই। ভার্চুয়ালি তো যায়। সে জিহাদের ময়দানে আছে, করছে। নিজের প্রাণকে বিপন্ন করছে। কিন্তু তার উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্ট না। দেখেন, আবার ভালো করে বুঝুন। বিষয়টা অনেকটা এরকম না? অনেকটা আরকি। যেমন ধরেন কেউ নামাজের মধ্যে আছে, মসজিদে আছে, নেক জায়গায় আছে। কিন্তু তার অন্তর আল্লাহ তাআলার সাথে যুক্ত না। তার অন্তর আশেপাশের লোকদের সাথে যুক্ত। সবাই জানবে যে ও একটা ভালো নামাজি লোক। বা রিসেন্টলি বিয়ে করার জন্য পাত্রী খুঁজছে অনেকে, না? পাত্রী খোঁজার জন্য নামাজ পড়া শুরু করবে। অথবা পাত্র খোঁজার জন্য নামাজ পড়া শুরু করবে। পর্দা একটু চেষ্টা করছে ভালো পাত্র পাওয়ার জন্য। আমি শুনেছি আরকি। ভালো পাত্র পাওয়া যায়। আল্লাহ আলাম। আমি কাউকে কটাক্ষ করতে চাই না। বাট এটা একটা স্যাড রিয়ালিটি যেটা আমরা শুনি। খেয়াল। তো এরকম মানে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্ট না। যতই নেক কাজ করুক, উদ্দেশ্য কিনা আল্লাহ তাআলার সন্তুষ্ট নয়। এরকম ক্রিটিক্যাল একটা জায়গায় দাঁড়িয়েও মানুষ আল্লাহ তাআলার সন্তোষের জায়গায় মানুষের সন্তোষের চিন্তা করতে পারে। সেটা আগে বোঝা খুব জরুরি যে এটা পসিবল। তখন আল্লাহ রাসূল কি বললেন? বললেন যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে এইজন্য যুদ্ধ করে। এইজন্য যুদ্ধ করে। আল্লাহ তাআলার কালিমা প্রদান করে। আল্লাহ তাআলার কালিমা সুউচ্চ থেকে। অর্থাৎ ইসলাম কুফফারদের উপর প্রভাব বিস্তার করবে। কুফফাররা হেরে যাবে। এবং সেখানে আল্লাহর কালিমা সুউচ্চে থাকবে। দিন কায়েম হবে। আ কুফফারদের ভূমি বিজয়ী হবে এবং কুফফারদের ভূমি বিজয় করা হবে এবং সেখানে ইসলামী হুকুমত কায়েম করা হবে জিহাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে। এটা যার উদ্দেশ্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই একমাত্র আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করছে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছে। অর্থাৎ এত বড় নেক আমল সেটাও বাতিল হয়ে যেতে পারে শুধুমাত্র ইখলাস না থাকার কারণে। আর যেটা খুবই জরুরি যেন ইখলাস থাকে। আর ইখলাস এটা রিয়ার বিপরীত। কারণ ইখলাস থাকলে কখনো রিয়া থাকতে পারে না। তো আমরা এই হাদিস থেকে দেখলাম যে রিয়া কি পরিমাণ ভয়ানক, যে একজন মানুষের এরকম বিশাল বড় আমল বাতিল করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের ইখলাস দান করেন, রিয়া থেকে হেফাজত করেন। আমিন। এরপর আমরা এর পরবর্তী আরেকটি হাদিস ইনশাআল্লাহ তাআলা দেখব। আর ২ টা হাদিস নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা তৌফিক দিবেন। সহিহ বুখারী ১৪৫৫ নম্বর হাদিস এবং খুবই চমৎকার একটা আলোচনা এটা। আ ইয়া আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন আ সাদাকার বিষয়ে নির্দেশনার আয়াত নাযিল হল, তখন তিনি বলছেন যে কুন্না নুহামিল, আমরা তখন
বোঝা বহন করে সাদাকা করত। এটার বিভিন্ন সনদ যখন আমরা বিভিন্ন বর্ণনাগুলো যখন আমরা এক করি, তখন আমরা দেখি যে সাহাবীরা সাদাকার জন্য ওই সময় কি করছিল? যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা তো দিচ্ছেন। এই রিওয়ায়াতেই আছে যে ফাজাআ রাজুলুন ফাতাসাদ্দাকা বিশাইইন কাসীর, তখন একজন ব্যক্তি এসে অনেক, অনেক সাদাকা করে গেলেন। তো যার ছিল তিনি দিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি এত সাদাকা করেছেন। কিন্তু অনেকের সামর্থ্য ছিল না। তারা কি করেছে? তারা, তিনি যেটা বলছেন, হ্যাঁ, আমরা বোঝা বহন করতাম পারিশ্রমিকের বিনিময়ে। তারা আ অন্যদের কাজ করে দিয়ে যে পারিশ্রমিক পাচ্ছিলেন সেটা এনে সাদাকা করে দিচ্ছেন। এই ধরনের বর্ণনাগুলো যখন আমরা দেখি তখন না নিজেকে অনেক, অনেক ছোট মনে হয়। তখন আমরা বুঝতে পারি যে সাহাবীদের সামনে আমরা কোথায়? দাঁড়ানোর অবস্থাও আসলে নেই। আমরা আমাদের দৈনন্দিন জীবনের যা উপার্জন বা মাসিক যে উপার্জন বা বাৎসরিক যে উপার্জন একেকজন একেকভাবে করে থাকেন। তো যার যেটা উপার্জন আছে তার খুব সামান্য অংশই আসলে সদাকা করে থাকে। আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা যদি একটু কষ্ট করে একটা হিসাব করেন, আমারে বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই। আল্লাহ তাআলার সাথে সৎ থেকে নিজের একটা হিসাব করে দেখেন তো। মাসে আপনি কত টাকা সদাকা করছেন এটা আপনার মোট উপার্জনের কত %? তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু সাদাকা করেন। হয়তো অনেক বেশি মনে হয় অনেক সময়। কিন্তু আমরা জানি, সৎ থেকেই বলছি নিজের সাথে, আসলে সেভাবে করে উঠতে পারছি না। আল্লাহ তাআলার সাথে তো আসলে ধোঁকাবাজির জায়গা নেই, আমরা সবাই জানি। মানে আমাদের মানসিকতা হয়েছে আল্লাহ তাআলার কাছে পুরোটা চাই। কিন্তু আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিতে চাই খুব সামান্য। আ এটা হচ্ছে ওই মাপে কম দেওয়ার মতো, যে নেওয়ার সময় পুরোটা চাচ্ছি, অনেক বেশি, বেশি চাচ্ছি, কিন্তু দিচ্ছে কোথাও আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। তো সাহাবীদের অবস্থাটা দেখেন, তারা সাদাকা করতে চান। সাদাকা করার জন্য তাদের কাছে অর্থ নাই। এইজন্য বোঝা বহন করছেন, করে যতটুকু আর্ন হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাকা করে দিচ্ছেন। আমি বলছি না সব সাদাকা করে দেন। কারণ অন্য হাদিস থেকে আমরা জানি অবশ্যই পরিবারের হক আছে, এগুলো আদায় করতে হবে, এই বিষয় আছে, ঠিক আছে। কিন্তু নিজের সাথে সৎ হন যে আপনি কি আপনার সামর্থ্য অনুযায়ী সাদাকা করছেন? নাকি সামর্থ্য থেকে অনেক কম সাদাকা করছেন? এটা হলো কথা। এটা হলো পয়েন্ট। যে আপনার সামর্থ্য কত? আপনার যদি সামর্থ্য থাকে, আমি ধরলাম ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আমরা একটা উদাহরণ ধরি। ধরেন আপনার সামর্থ্য মাসে ৳১,০০০ আপনি অনায়াসে সাদাকা করতে পারেন। কিন্তু আপনি করেন ৳১০০-৳২০০। আল্লাহর সাথে সৎ হন। এটা কি ঠিক করছেন? এটা হচ্ছে কথা। কারণ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে যেমন চান, আপনার ওইভাবে করা উচিত। সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আনফিক আলাইকা।" তুমি ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমার উপর ব্যয় করা। একদম স্বাভাবিক কথা। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনি দিবেন না, আল্লাহ দিবেন। সিম্পল। তো এটা বোঝেন। সাহাবীদের তো মাইন্ডসেট এরকম ছিল। আল্লাহর রাস্তায় তারা দিয়ে গেছে। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখেন। এই যে সাহাবীরা, মুহাজিরিন, আনসাররা, তারা আল্লাহ তাআলার রাস্তায় নিজেদের জান যেমন অকাতরে দিয়েছেন, মাল অকাতরে দিয়েছেন। যার অনেক আছে অনেক দিয়েছেন, যার অনেক নাই অল্প আছে অল্পই দিয়েছেন। যে যেভাবে পেরেছেন দিয়েছেন। সামগ্রিকভাবে সমাজটা এরকম ছিল বলেই আল্লাহ তাআলা তাদের কাছে পুরো দুনিয়া ধন ভান্ডার খুলে দিয়েছেন। ভেবে দেখেছেন এভাবে? তো আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ। পুরো সমাজটা সামগ্রিকভাবে এরকম ছিল। পুরো সমাজ সামগ্রিকভাবে আল্লাহ তাআলা রাহে দান করেছে। আল্লাহ তাআলার দান কি? জীবন এবং সম্পদ। এবং এরপরে আল্লাহ তাআলাও তাদেরকে পুরো দুনিয়ার ধন ভান্ডার করে দিয়েছেন। পারস্যের ধনভান্ডার, রোমের ধনভান্ডার সব। আমরা কিভাবে আশা করি যে সেরকম বিজয় আমরা অর্জন করব? অথচ ওই যোগ্যতাই আমাদের হচ্ছে না। আল্লাহ আমাদেরকে শুধরাইয়া দেন। তো যেটাই বলছিলাম সেটা হচ্ছে, দেখেন এ সাহাবীরা কি করছে। তো আমাদের কখনো এভাবে চিন্তা এসেছে কিনা যে আচ্ছা আমি সাদাকা করার জন্য, দ্বীনি কাজ করার জন্য উপার্জন করব। এরকম মাইন্ডসেট কখন তৈরি হয়েছে? যেমন অনেকে আছেন মাশাআল্লাহ, বিয়ে করবেন এইজন্য টাকা পয়সা জমাচ্ছেন। এটাতে নিয়েই কাজ। খুবই ভালো।
পরিবারকে দিবেন খুবই ভালো। সব সব খায়ের, কোনটাই খারাপ হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদাকা করব, এটার জন্য টাকা জমাচ্ছি। যে অমুক একটা জায়গায় আমি এরকম একটা অ্যামাউন্ট দিব বা এই করব, ওই করব, এটা আমাদের কখনো হয়েছে কিনা? যদি না হয়ে থাকে নিজেদের ব্যাপারে একটু রিথিঙ্ক করাটা। আচ্ছা। তো যখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম প্রচুর অ্যামাউন্ট সাদাকা করলেন, মুনাফিকিনরা কি বলল? মুরাই, লোক দেখানোর জন্য করছে। অর্থাৎ কিন্তু উনার উদ্দেশ্য তো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য তো উনি ১০ জন জান্নাতের সাহাবীর একজন হয়েছেন। তারপর আ আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, "ওয়া জাআ রাজুলুন ফাতাসাদ্দাকা বিসা'" এবং একজন ব্যক্তি এসে ১ সা' ১ সা' আ তিনি সাদাকা করলেন। ১ সা' কতটুকু? উলামা যারা মেজারমেন্ট নিয়ে হিসাব করেছেন যে কত হবেন, অনেকগুলো মাপ দিয়েছেন। স্ট্যান্ডার্ড মাপ যেটা শেখ আহমদ বিন নাসির আল ওয়াইনি হাফিজাহুল্লাহ তাআলা আ হাওয়াশি সাবেগাতে উল্লেখ করেছেন ২০৪০ গ্রাম। অর্থাৎ ২ কেজি ৪০ গ্রাম, ১ সা'। কিন্তু অ্যা আসলে সা বিষয়টা এইভাবে মেজার করার মতো জিনিস কিনা, এটা একটা বড় ডিবেটের বিষয়। কারণ এটা আসলে কি হাতের হিসাবে। যেমন আমার মতো সাইজের একজন মানুষ এইভাবে ১ হাত। এই ১ হাতে আপনি একটা পণ্য যত উঠাবেন, এবার যত উঠবে হাত ভরে, এটা হচ্ছে ১ ভর। ১ ভর। এভাবে ৪ বার উঠাবেন। ৪ বার উঠায় যা আসে সেটা হচ্ছে ১ সা। এইভাবে যখন করবেন দেখবেন যে ধানের এক হিসাব আসবে, চালের এক হিসাব আসবে, মিনিকেটের এক হিসাবে আসবে, মোটা চালের এক হিসাব আসবে। চালেরই আলাদা হিসাব। তারপরে দেখবেন যে এই পরিমাণ খেজুরের একরকম কিন্তু হিসাব আসবে না। খেজুরের মধ্যে দেখবেন যে যেগুলো রুতাব, ভেজা খেজুর সেটার এক হিসাব আসবে। যেগুলো তামার, যেগুলো হচ্ছে শুকনা খেজুর সেটার এক হিসাব আসবে। সেটার আবার আলাদা খেজুরের আলাদা হিসাব আসবে। যেমন বড় আজওয়ার এক হিসাব আসবে। ঠিক আছে? ছোট সাইজের গুলো এক হিসাব আসবে। এটা আপনাদের একটু বুঝাইয়া দিলাম। বিষয়টা আসলে এইভাবে আসে না। গ্রামীভাবে হিসেবে আসে না। আচ্ছা, এটা মনে রাখা ভালো। রমাদান চলে গেছে, নেক্সট রমাদান হয়তো পারে। আচ্ছা। তো আ তিনি ১ সা এরকম সাদাকা করলেন। খুব বড় বেশি না, তাই না? ৪ হাত এরকম ৪ যতটুকু যায়। কি বলে ২ টাকে একসাথে করলে কিন্তু একটা বাংলা টার্ম আছে, ভুলে গেছি। যাই হোক, তো তখন মুনাফিকরা কি তাতেও খুব খুশি হয়ে গেছে না? তারা বলছে যে ইন্নাল্লাহা লাগানিয়্যুন আন সা'iহা, এই ১ সার থেকে তো আল্লাহ তাআলা অনেক ধনী। এর অবকাপেক্ষী, আল্লাহ তাআলার প্রয়োজন নেই ১ সার। লা হাওলা ওয়ালা কুওয়াতা সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলার কাছে এটার কোনো ভ্যালু নাই যে কে কত দিল না দিল। ভ্যালু এখানে যে তার ইখলাস আছে কিনা। যখন ইখলাস আছে তখন অনেক বেশি দানের ফজিলত অনেক। যখন ইখলাস নাই, পাহাড় পরিমাণ দানের কোনো মূল্য নাই। কিচ্ছু নাই। এই যে বিভিন্ন দেশে আপনার কোম্পানি সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা জিনিস আছে, সিএসআর আইন আছে। এই আইনের কারণে সোশ্যাল রেসপনসিবিলিটি হিসেবে কোম্পানিকে কি করতে হয়? একটা অ্যামাউন্ট জনকল্যাণে ব্যয় করতে হয়। আমাদের দেশেও দেখবেন করে। অন্যান্য দেশ করে। বড় কোম্পানি বলছে যে এতজনকে আমরা বৃত্তি দিয়েছি, লাইক আলিয়া মাদ্রাসায় পড়াচ্ছি। হ্যাঁ? ওদের আবার গভর্নমেন্ট হিসাব যেহেতু দেখানো লাগে, ফাইল-টাইল দাখিল করতে হয়। এজন্য গভর্নমেন্টের সাথে রিলেটেড জায়গাগুলো থাকে। আঞ্জুমানে মুফিদুল ইসলামে দিয়েছি, অমুক জায়গায় দিয়েছি। সাদাকা। কিন্তু দিচ্ছে কিসের জন্য জানেন? গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্ট একটা ল আছে, এজন্য বাধ্য হয়ে। আল্লাহ তাআলার কোন সন্তুষ্টি এখানে উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলার কাছে এটা চুল পরিমাণ দাম নেই। অন্যদিকে আপনি হয়তো ৳২, ৳৫, ৳১০ সালাত দিচ্ছেন। ইখলাসের সাথে করেছেন। এর দাম ওই সম্পদের, ওই কোটি সম্পদ টাকার যে দাম, তার থেকে অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। কারণ এর মধ্যে ইখলাস আছে। ইখলাস জড়িত। তো মুনাফিকিনদের কাজ কি? দোষ ধরা। এজন্য এক রেওয়ায়াত আছে এরকম যে ইয়ালমিজুন, অর্থাৎ ইয়াইবুন, যে তারা দোষ ধরছিল। আচ্ছা, এই যে সাহাবী অনেক অল্প দিয়ে শুনেছেন, আবু আকিব রাদিয়াল্লাহু তাআলা। তো দেখেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ালমিজুনা আল মুতাওয়িঈনা মিনাল মুমিনিন ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিনদের মধ্যে যারা তাদের নিজেদের শ্রম ব্যতীত সাদাকার আর কিছুই পাচ্ছে না, তাদেরকে যারা দোষারোপ করে। তাহলে এই যে মুমিনদের ছোট থেকে বড় যেকোনো কাজকে দোষারোপ করা, এটা মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকিনের বৈশিষ্ট্য। মুমিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের সামর্থ্য মতো কাজ করবে। আরেক মুমিন তাদের বাহবা দিবে।
আল্লাহর কাছে দোয়া করবে, তার জন্য খায়রের দোয়া করবে যে আল্লাহ তাকে ইখলাস দেন, তাকে বারাকা দেন, তাকে কল্যাণ দেন। মুনাফিক এসে দোষ ধরবে। আপনি বিশাল বড় কর্মযজ্ঞ করছেন। হয়তো সাধারণ মানুষকে, সাধারণ মুমিনদের এম্পাওয়ারমেন্ট এর জন্য, তাদের কষ্ট লাঘব করার জন্য এই করছে, ওই করছে, হ্যান-ত্যান এই সেই দোষ ত্রুটি ধরা শুরু করে দিয়েছে। হ্যাঁ, যদি আসলে কোনো সিস্টেমেটিক কোনো সমস্যা থাকে ওটা দেখিয়ে দেয় এক বিষয়। কিন্তু টোন থেকেই তো বুঝা যায় যে কে কেন কি করছে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আরেকজন হয়তো কিছুই করতে পারছে না। সাধারণ আল্লাহর বান্দা ভাই। তার কোটি, কোটি টাকা নাই। আমরা একটা ধরেন একটা টেস্ট কেস হিসেবে একটা কথা আমি জাস্ট বলছি। কারণ ওই যে ডিসক্লেইমার দেই যে মানে এমন না যে কারো সাথে মিলে যেতে পারে। বাট মিলে যেতে পারে এটা আলাদা কথা। আমি কারো সাথে মিলিয়ে বলতে চাচ্ছি এরকম না। মিলে যেতে পারে। আলাদা কথা। দুনিয়াতে মানে সিনারি অনেক সময় মিলে যায়। তো মনে করেন একটা লোক যার কোন কাজ নাই হয়তো জবলেস। তাও বেচারা অনেক কষ্ট করে চলছে হয়তো ধার কর্জ করে। তো সে কি করছে? কিছুই করতে পারছে না। কিন্তু হ্যাঁ, তার মধ্যে দিনের চেতনা আছে, জজবা আছে। সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাওয়া করছে। দাওয়া করছে। নাসিহা করছে মানুষকে। দিনের নাসিহা করছে। হয়তো কোন জায়গায় কোন খারাপ জিনিস পাচ্ছে যেটা সে দেখছে দিনীভাবে সঠিকটা সে ধরিয়ে দিচ্ছে বা এটা সঠিক মনে করছে না দিনীভাবে। সে ভালো কাজ করছে। আরেকজন হয়তো বিশাল বড় প্রজেক্ট নিয়েছেন তিনি দিনের স্বার্থে। ভালো কাজ করছে। প্রত্যেকে খায়ের উপর আছে। কিন্তু তখন যখন এই যাদের আলহামদুলিল্লাহ ধরেন এত বড় সামর্থ্য আছে, যদি এমন হয় যে সে এরকম মনে করে যে এই ভাইটা সে আসলে দিনের জন্য কিছুই করছে না। নাথিং প্রোডাক্টিভ। খুব মুশকিলের বিষয়। তখন আপনার অবশ্যই আ নিজেকে নিয়ে ভাবা দরকার। আমার মনে হয় এরকম অবস্থায় যখন এরকম লোক চলে আসবে কেউ নিজেকে নিয়ে আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি। এখানে তো অজব দেখা যাচ্ছে। খুদ পছন্দই দেখা যাচ্ছে। এটা নিয়ে আমরা পিছনে দর্শ করেছি আপনারা যারা আগে দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। YouTube এ আমার চ্যানেলে আ এই ইলমুন নাফিয়ার যে চ্যানেল ২ টাতেই পাওয়া যাবে। কাজেই তুচ্ছ করা যাবে না। মুমিনদের কাছে তুচ্ছ করার কোন সুযোগ নাই। তখন একেকটা আত্মিক রোগ ঢুকে যায়। যারা করছে আলহামদুলিল্লাহ, দিনের জন্য যে যতটুকু সম্ভব করছে। আল্লাহ তাআলা সবার আমলগুলোকে কবুল করেন। আমরা প্রত্যেকেই সাধারণ মুমিন। আমাদের ভুল ত্রুটি থাকবে। আমরা নবী রাসূল নাই, নবী রাসূলদের যুগ চলে গেছে। এখন আমরা সাধারণ উম্মাহ। আমাদের ভুল ত্রুটি থাকবে, দোষ থাকবে, এবং কবিরা গুনাহ থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, দোষগুলোকে গোপন করেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেন, আমাদের ক্ষমা করেন, আমাদের আমলগুলোকে কবুল করে নেন, আমাদেরকে ইখলাস দেন। এটা হলো খুব গুরুত্বপূর্ণ। মুনাফিকদের এই বৈশিষ্ট্য রাখা যাবে না। তাই এটা আমার নাসিহা নিজের প্রতি এবং আপনাদের সবার প্রতি। কারণ হাদিস আছে দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহা। এবং সেটাই আমরা করতে চাই যে নিজের আমল এটা নিয়ে সবসময় চিন্তায় থাকতে হবে। যত বড় হোক, এভারেস্ট এভারেস্টের মতো উঁচু আমল হয়েছে। চিন্তায় থাকতে হবে এখানে আল্লাহ তাআলা কবুল করেন কি করেন না। কিয়ামতের আগে তো আমি জানি না। টেনশনে থাকতে হবে, ইস্তিগফারে থাকতে হবে। খোদ পছন্দের সুযোগ নেই। নিজেকে অনেক বড় প্রোডাক্টিভ সামথিং এই সেই ভাবা। অপরের আমলকে সেটা যত ছোটই হোক না কেন, মুরগির ডিমের সমান ছোট হোক না কেন, এভারেস্টের বিপরীতে। বা তিতির পাখির ডিমই হলো, পিঁপড়াই হলো। ছোট করে দেখার কোন সুযোগ নাই। কিন্তু যদি আল্লাহ তাআলা কবুল করেন, ওইটাই আমার তুলনায় অনেক বড় কিছু হয়ে যাবে। আর আমারটা কিছুই থাকবে না। তো এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। যদি এটা আমরা খেয়াল রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ইখলাস থাকবে। তো এখান থেকে আমরা দেখলাম যে রিয়ার বিপরীতে ইখলাসের গুরুত্ব কত বেশি, কত বেশি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা যে অধ্যায়ে এনেছেন, অধ্যায়ের নামটা হচ্ছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা আল কালিল মিনাস সাদাকাহ। অধ্যায়টা হচ্ছে এই যে একটা হাদিসের একটা অংশ নিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের একটা পার্ট নিয়ে এসে অধ্যায়ের নাম করেন। যে জাহান্নাম থেকে বাঁচো যদি এক টুকরা খেজুর দিয়েও হয়। এক টুকরা খেজুর দিয়ে হয়। ওয়াল কালিল মিনাস সাদাকাহ এবং অল্প সাদাকা। অর্থাৎ এটা এই অধ্যায়টার উদ্দেশ্য নিয়ে এটা বোঝানো হয়েছে। তুমি যত অল্প সাদাকা দিয়েই হোক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে যদি ব্যয় করো, এটা দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। বেশি দিতে পারো না সমস্যা নেই, অল্প হলেও দাও। এটা হচ্ছে এই অধ্যায়ে বোঝানো হয়েছে। এবং এই বিষয়ে বিভিন্ন রিওয়ায়াত জায়গায় পাই। যেমন আবু মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আ একটা হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন যেটা ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। হাদিসে এইটা এভাবে আছে, লিয়াত্তাকি আহাদুকুম ওয়াজহাহুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমাদের কেউ যেন তার চেহারাকে নিজের চেহারাকে আগুন থেকে বাঁচায়, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচায় এক টুকরা খেজুর দিয়েও হোক না কেন। অর্থাৎ আপনার সামর্থ্য নাই যে আপনি
বিশাল পরিমাণের দান করবেন। খেজুরের কথাটা কোন সময় আসার কজ হচ্ছে আরবদের স্টেপল ফুড ছিল খেজুর। ওরা খেজুর খেত। যেমন আমরা ভাত খাই, চাল খাই। ব্রাজিলিয়ানরা কলা খায়। আর কোন দেশে যেন আলু খায়। একেক অঞ্চলে একেকটা। তো ওদের ছিল খেজুর মদিনাতে। তো এটা এবং এটা যেহেতু ওখানে ওই সময় আপনার ইকোনমি চলতো, বার্টার ইকোনমি চলতো। বিনিময় প্রথা ছিল। আরবদের আপনারা জানেন হয়তো যে তাদের টাকশাল ছিল। এমনকি বনু উমাইয়ার অনেক দিন পর্যন্ত মুসলিমদের টাকশাল ছিল। মুসলিমরা বেসিক্যালি রোমানদের মধ্যে চালিয়েছে। আর শুরুর দিকে আল্লাহ রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যিক এবং রোমান দুজনের মধ্যে চলত। পরে শুধু রোমানদের চলত। তখন পারস্য সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে। তো সেখানে খেজুর বাটার ইকোনমিতে খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। কারণ এটা একটা কমন ফুড। সবাইকে দিয়ে প্রোডাক্ট নেওয়া যায়। আপনি মনে করেন একটা উট নিবেন, এত খেজুর আপনি দিবেন, এত ওয়াসাব খেজুর এটা বিশাল আসে। তো এইজন্য এই খাদ্য পণ্যের কথা বারবার আসে। তো অনেক দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু আপনি একটা খেজুর তো দিতে পারেন। একটা খেজুর আপনার কাছে মনে হবে কি জিনিস? মানে আরেকটা সহিহ হাদিস আছে যেগুলো মারুফে সাদাকা। প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। আল্লাহ তাআলা যদি সব পছন্দ করেন, কবুল করে নেন, কোন কিছুই ছোট না। এটার উদাহরণ হচ্ছে এই হাদিস। আপনি একটা নেক কাজ করেন, একটা ভালো কাজ করেন। আল্লাহ তাআলা কবুল করে নিলে আলহামদুলিল্লাহ। অনেক বড় বিষয়। ছোট তুচ্ছ মনে করবেন না। কোন গুনাহকে যেমন তুচ্ছ মনে করার সুযোগ নেই, কোন নেক আমলকে তুচ্ছ মনে করার সুযোগ নেই। যতটুকু সম্ভব করা উচিত। তো অনেক সাদাকা করার সামর্থ্য নেই তো কি হয়েছে? একটা কিছু তো দেওয়া যায়। অল্প একটু দেওয়া যায়। যতটুকু সম্ভব দাও। দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। দিতে থাকো। আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো। এখানে আমাদের ইখলাস শিখাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাসের সাথে অল্প দান অনেক বড়। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক ভাষায় বর্ণনা করেছেন যেটা হাসান সনদে এসেছে। সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা ইশতাথিরি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামরা। আগুন থেকে নিজেকে আড়াল করে নাও। এক টুকরো খেজুর দিয়ে হলো, কিছু খেজুর দিয়ে হলো, সামান্য খেজুর দিয়ে হলো, একটা খেজুর দিয়ে হলো। অর্থাৎ আল্লাহ রাসূল এটা বিভিন্ন সাহাবীকে বলেছেন। এই বর্ণনায় ফুযালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আছে। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওখানে আছে যে ইজআলু বাইনাকুম ওয়া বাইনান নারি হিজাবা। এটাই আবার আপনার বহুবচন আছে যে তোমরা, অর্থাৎ অনেকজনকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা নিজেদের এবং আগুনের মধ্যে পর্দার ব্যবস্থা করো। কি ওয়ালাউ বিশাক্কি তামরা, এই কিছু খেজুর দিয়ে, কিছু অংশ খেজুর দিয়েও হলেও। অর্থাৎ আল্লাহ রাসূল এটা বারবার বলেছেন। এক তো এখান থেকে এটা বোঝা যায় যে সামান্য দানের কত ফাজিলত। আমরা যেন ছোট কোন দানকে ছোট মনে রাখি। যতটুকু সম্ভব দেন। দিনে ৳১০, ৳২০ যার যেমন সম্ভব দেন। কিন্তু প্রতিদিন কিছু না কিছু দান করেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিন, আপনাদেরও তৌফিক দান। দ্বিতীয় হচ্ছে আ সাদাকা, ইসরাফ সাদাকা এটার ফজিলত যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা খুব কার্যকর। এটা আমরা বলি। তৃতীয় হচ্ছে এখানে ইখলাসের গুরুত্ব বোঝা যাচ্ছে। ইখলাসের সাথে অল্প দান, অল্প আমলও যে অনেক গুরুত্বপূর্ণ এটা। চতুর্থ হচ্ছে এর বিপরীত রিয়া থেকে বাঁচার প্রেরণা পাওয়া যাচ্ছে না। রিয়া থেকে বাঁচার জন্য। তো এই হাদিসগুলো অনুযায়ী ইমাম বুখারী এই অধ্যায়ের নাম করেছেন। তো আজকে আমাদের এই বিষয়ে সর্বশেষ যে আলোচ্য হাদিস সেটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন ২৩,৬৩০ নম্বর হাদিস। আ মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরক আল-আসগর। এই বর্ণনায় অর্থাৎ মা আখাফু আলাইক ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, অর্থাৎ তোমাদের জন্য আমি যা ভয় করি তার মধ্যে সবচেয়ে যে বিষয়টাকে ভয় করি। এই এইভাবে এই ধরনের বাক্যাংশের অনেকগুলো হাদিস আছে। ইমাম আহমদের মুসনাদে অনেকগুলো রাওয়ায়াত আছে। প্রত্যেকটাতে আল্লাহ রাসূল আলাদা কিছু গুনার কথা বলেছেন যে প্রত্যেকটা অত্যন্ত ভয়ানক। এটার মধ্যে কোনটা সনদ দাঈফ, বাট সহিহ সনদে আছে। তো এটা এজন্যই ভাই তিনি বলেছেন যে এগুলো খুবই ভয়ানক বিষয়। খুবই ভয়ানক বিষয়। মানে এগুলো মানুষের কাছে খুব কমন হয়ে যায়। তো সেটা কি? তিনি বলছেন আশ-শিরকুল আসগর, ছোট শিরক। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। আমরা এটা নিয়ে আগে আলোচনা করব। সাহাবীরা তারা ১ম এটা শুনছেন। ওনারা বলছেন, "ওমা শিরকুল আসগর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল শিরকুল আসগর কি? ছোট শিরক কি জিনিস?" রাসূল বললেন, "রিয়া।" তাহলে রিয়া হলো ছোট শিরক। কারণ যেটা বড় শিরক সেটাতে ব্যক্তির উদ্দেশ্য সরাসরি বিভিন্ন আ ডিইটি, বিভিন্ন মূর্তি, আল্লাহ ব্যতীত অন্যান্য কিছু বিভিন্ন ধরনের তাগুত তাদের উদ্দেশ্য হয়। তাদের পূজা থাকে, উপাসনা থাকে। আমলের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, বিশ্বাসের মাধ্যমে হতে পারে। বিভিন্নভাবে তারা এটা করে। আর যেটা ছোট শিরক, সে নিজেকে কাফের অভিষিক্ত মনে করছেন না এবং অ্যাকচুয়ালি সে ওই ধরনের কোন ইবাদতেও যাচ্ছে না। সে কোন
কোন ধরনের তাগুতের পূজার উদ্দেশ্যে নাই। তো কোন ধরনের তাগুতের উপাসনার উদ্দেশ্যে নাই। সে বস্তুত আল্লাহরই উপাসক। আল্লাহ তাআলার ইবাদত সে করে। এবং আমলটাও, আমলটা যে আমলটা সে করছে ওটাও করছে আল্লাহ তাআলার জন্যই বাহ্যিকভাবে, বাহ্যিকভাবে। অভ্যন্তরীণভাবে সেটার উদ্দেশ্য মানুষের পাওয়া, মানুষকে শোনানো, মানুষকে দেখানো। বাহ্যিকভাবে এটা কি না, অন্য কারো যদি বাহ্যিকভাবে অন্য কোনো ব্যক্তির জন্য হয়ে যেত, তাহলে ওটা শিরক আকবরের দিকে চলে যেত। বিভিন্ন ইস্যু। তো এজন্য রিয়া এক ধরনের শিরক, একটা কবিরা গুনাহ এবং সেটা হচ্ছে কি ধরনের বিষয়? ছোট শিরকের জন্য এটাকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাহ ইযা জুজিয়া নাসু বিআমালিহিম। কিয়ামতের দিন যখন মানুষকে তার আমলের জাযা প্রতিদান দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা তাকে কি বলবেন? আল্লাহ বলবেন যে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুআউনা ফিদ দুনিয়া। দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য এই আমল করেছো তাদের কাছে চলে যাও তোমরা। আমাকে দেখানোর জন্য তো করো নাই। যাদেরকে দেখানোর জন্য করেছো তাদের কাছে চলে যাও। তানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। তাদের কাছে গিয়ে দেখো যে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। তারা কখনোই প্রতিদান দিবে। তাদের কি সক্ষমতা আছে? কিয়ামতের দিন দেখেন দুনিয়াতে অনেক আমল হলো। মাশাআল্লাহ, অনেক সালাত, অনেক সিয়াম, অনেক নফল হজ, ইভেন জিহাদ ফি সাবিলিল্লাহ, অনেক সাদাকা, মাশাআল্লাহ, অনেক আমল। কিন্তু ইখলাস ছিল না। কিয়ামতের দিন যদি এই অবস্থায় গিয়ে পড়ি আমরা, আল্লাহ মাফ করেন, হেফাজত করেন, আমিন। সেদিন কিভাবে মুক্তি পাবো? তো উপায়ই নেই। কোন কামিং ব্যাক নেই। এজন্য রিয়া খুব ভয়ানক। এজন্য শেখ আব্দুর রহমান বিন হাসান আল-শাইখ রাহিমাহুল্লাহ তাআলা কিতাব তাওহীদের ব্যাখ্যা ফাতহুল মজিদ কিতাব তাওহীদে বলছেন, কাজেই ইল্লা মান হুয়া জাহিলুন বিহ, যে এ বিষয়ে অজ্ঞ, যে জাহেল, এমন ব্যক্তি ছাড়া কেউ কখনো শিরকে পতিত হওয়া থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। আল্লাহর বান্দা আসছে এসে বলতেছে, আমি মনে করি আমার ইমানের কোনো সমস্যা হবে না। গ্যারান্টি তোমাকে কে দিল? আল্লাহ ছাড়া কে গ্যারান্টর আছে? এসে বলছে যে না আমার ইমান ঠিক আছে। না, এই যে এই ধরনের কথা কেউ যখন বলে তখনই বুঝতে হবে সমস্যা আছে ভাই, সমস্যা আছে। কারণ এই বিষয়ে তুমি জাহেল, এই বিষয়ে তুমি অজ্ঞ, এই বিষয়ে তোমার জ্ঞান নাই, এই বিষয়ে তোমার জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে তুমি বুঝতে যে শিরক আকবার এবং আসগর দুইটাতেই মানুষের পড়ে যাওয়া অসম্ভব নয় বরং সম্ভব। বিশেষ করে শিরকুল আসগর, এটা খুব সহজে মানুষ পড়ে যেতে পারে এটা। কাজে নিজেকে কখনো এটা মনে করার সুযোগ নাই যে আমি নিরাপদ, আমি নিরাপদ না। আমরা কেউ নিরাপদ নই। কারণ আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোন ফেরেশতা নাজিল করেন নাই। কোন বিশেষ ব্যবস্থাপনাও সেভাবে নাই। যদি না আল্লাহ তাআলার রহম হয় এবং আমরা এইজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তার চেষ্টা করি। এটা হচ্ছে মূল বিষয় যে আমাদের চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। এটা ছাড়া আমাদের পক্ষে আলাদা কোন সেফগার্ড তো নেই। কাজেই একমাত্র যে এই বিষয়ে অজ্ঞ, যে বিষয়গুলো হাকিকত জানে না, বোঝে না, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলেছে এটা জানে না, সেই একমাত্র এরকম নিজেকে নিরাপদ মনে করতে পারে। কাজে নিজেদের এরকম নিরাপদ মনে করার সুযোগ নেই। বরং ঈমান নিয়ে টেনশন থাকে, এটা সাহাবীদের বৈশিষ্ট্য। ওই টেনশন যদি থাকে তাহলে দেখবেন আপনি ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় ঈমান থাকবেন। কারণ আপনি এই বিষয় নিয়ে কনসার্ন, যে বিষয় নিয়ে কনসার্ন থাকে ওই বিষয়ে দেখবেন সে ভালো করে এবং আল্লাহ তাআলার সাহায্য আসবে। তো মনে করেন কেউ এক্সাম দিবে। তো বলছে, "না আমি তো পাস করে যাবো।" তো তার কোনো পড়াশোনা নাই, কোনো প্রিপারেশন নাই। সো এই বিষয়ে সে জাহেল, সে অজ্ঞ। পরীক্ষার হলে কি সে পাস করবে? না, ফেল করবে। কিন্তু যদি আলহামদুলিল্লাহ আমি আগে থেকেই জানি যে ভাই পরীক্ষা দিতে যাবো। ইনশাআল্লাহ পাস করব আশা করি। আবার ভয় আছে ফেল করার। তো আমি কি করব? অনেক প্রিপারেশন নিব। যদি খুব ভালো প্রিপারেশন হয় ইনশাআল্লাহ আশাবাদী আমি অনেক ভালো করব। বাট ভয়ও আছে কোন সমস্যা হয়ে যাওয়ার। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সে যেন আমাকে পাস করে দেন। এরকম মানুষ আল্লাহ তাআলা মেহরবানিতে ভালো করবে। আশা করা যায়। আর বিপরীত হলে বিপরীত। কাজেই এটা এইভাবে নিজেকে নিরাপদ মনে করার কোন সুযোগ আসলে নাই। তো আমরা আজকের দেশ থেকে বললাম যে শিরক কি পরিমাণ শিরকুল আসগর অর্থাৎ রিয়া কি পরিমাণ ভয়াবহ, এটা মানুষের জন্য কি পরিমাণ ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের রিয়া থেকে, সুমআ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন ইখলাসের সাথে আমাদের আমলগুলোকে করতে পারি। আল্লাহ তাআলার সন্তোষের জন্য আমলগুলো করতে পারি। আমাদের আমলগুলো কিয়ামতের দিন আমাদের পক্ষে থাকুক, আমাদের জন্য আ নাজাতের উসিলা হোক, আমাদের জন্য আমাদের পক্ষে সাক্ষ্য হোক, আমাদের বিপক্ষে না যাক, আমাদের আযাবের কারণ না হোক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।